এই রাজার মেয়েগুলো প্রতিদিনে 10 জোড়া নতুন জুতা পরতো, কিন্তু প্রতিদিনই তাদের এই জুতাগুলো কিভাবে ছিঁড়ে যেত এটা কেউই জানতো না। যার কারণে রাজা এই রহস্যটা জানার জন্য পুরো গ্রামে ঘোষণা করে দেয়। রাজার ঘোষণা ছিল এই খবরগুলো যে এনে দিতে পারবে তার সাথে ছোট রাজকুমারের বিয়ে দেওয়া হবে। ঠিক তখন এই লোকটা রাজার কাছে এসে বলে এই খবরগুলো আমি এনে দিতে পারবো। এরপর রাত হলে এই লোকটা চালাকি করে রাজকুমারীদের ঘরের মধ্যে ঘুমানোর ভান করে। ঠিক তখনই জানালা দিয়ে রাজকুমারীদের ঘরের মধ্যে একটা ডাইনি চলে আসে। তখন ডাইনি রাজকুমারীদেরকে একটা জাদুময় মলম দিয়ে দেয়। এরপর বড় রাজকুমারীরা জোর করে ছোট রাজকুমারীর গায়ে মলমটা লাগিয়ে দেয়। এরপর তারা ঝাড়ুর উপরে বসে ডাইনির সাথে বাইরে চলে যায়। তখন সেই লোকটাও তাদের পিছু করতে শুরু করে দেয়। তখন একটা দরজা খুললেই রাজকুমারীরা সেটার ভিতরে চলে যায়। সে দরজার ভিতরে 12টা শয়তান তাদের অপেক্ষা করছিল। এরপর শয়তান আর রাজকুমারীগুলো একসাথে নাচতে শুরু করে দেয়। তখন লোকটা দেখতে পায় নিচের ফ্লোর ধারালো হওয়ার কারণে জুতোগুলো ছিঁড়ে যাচ্ছে। এরপর তারা সবাই রাজপ্রাসাদে চলে আসে। এরপরের দিন লোকটা রাজাকে সব সত্য কথা বলে দেয়। যা শোনার পর রাজা অনেক রেগে তার বড় 2 মেয়েকে জেলখানায় বন্দি করে দেয়। এরপর ওয়াদা অনুযায়ী তার ছোট মেয়েকে সে লোকটার সাথে বিয়ে করিয়ে দেয়। একদিন এই সবগুলো পাখি জীবন বাঁচানোর জন্য পাহাড় থেকে লাফ মেরে দেয়, কারণ তারা যে পাহাড়ে বসবাস করতো সেই পাহাড়ের আগ্নেয়গিরিটা ফেটে যাচ্ছিল। কিন্তু এই পাখির জোড়াটা তাদের ডিমগুলোর জন্য সবার পিছনে পড়ে গিয়েছিল। তখন বাবা পাখিটা একটা ডিমকে নিয়ে তার স্ত্রীকে রেখে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে দেয়। যার কারণে সে বাবা পাখিটাকে সাহায্যের জন্য ডাকতে শুরু করে দেয়। কিন্তু সে ফিরে আসার পরেও মা পাখিটাকে একটু সাহায্য করে না। এমনকি সে মা পাখিটাকে বলে তুমি ডিমগুলোকে ফেলে এখান থেকে পালিয়ে যাও। এটা বলার পর সে আবারও চলে যায়। কিন্তু তখনই মা পাখিটার ডিম পাহাড় থেকে নিচে পড়ে গেলে সে তার ডিমটাকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু ডিমটা একটা গাছের উপরে যেয়ে আটকে যায়। তখন বাবা পাখিটা এসে সেই ডিমটাকে পাড়ার জন্য অন্য ডিমগুলোকে ছুড়ে মারতে শুরু করে দেয়। যার কারণে সবগুলো ডিমে সে গাছের উপরে আটকে যায়। তখনই আগ্নেয়গিরিটা কাঁপতে শুরু করলে সবগুলো ডিমই নিচে পড়ে যায়। এরপর আগ্নেয়গিরিটা ফেটে গেলে বাবা পাখিটা ডিমগুলোকে রেখেই পালাতে শুরু করে দেয়। যার কারণে মা পাখিটা একা একা সবগুলো ডিমকে নিতে পারছিল না। ঠিক তখনই সে জায়গাগুলো ফাটতে শুরু করলে ডিমগুলো থেকে বাচ্চাদের পা বেরিয়ে আসে। তখন বাচ্চাগুলো তাদের পায়ের সাহায্যে সেখান থেকে হেঁটে হেঁটে তাদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়।